দোল পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পূজা দিলাম। বাবাকে খুব সুন্দর করে আবির দিয়ে রাঙিয়ে দিলাম। সব ঠাকুরকেই আবির দিলাম। ভালো লাগলো আসলে পূজা দিয়ে মনটা সকাল সকাল শান্তি হয়ে গেল। আর কুমিল্লাতে অনেক বছর পরে দোল পূর্ণিমা আমি পেয়েছি, অনেক ভালো লাগা কাজ করে এখানে। আসলে ঢাকাতেই প্রতি বছরই আমার দেখা যায় স্বামীবাগ মন্দিরে যাওয়া হয় দোলযাত্রার দিন, কিন্তু কুমিল্লার মজাটা এটা কি বলবো, এটা সবাই একসাথে যখন হই আমরা অনেক হই হুল্লোড় হয়, ভালো লাগা কাজ করে আমাদের সবার। তো এখানে আমরা সকালবেলা অনেক মজা করলাম, দেন বিকেলবেলা মামুনির বাসায় চলে গেছি। আর আমার মা তো অনেক অনেক খুশি ছিল ওই সময়টাতে। মামুনি সব বেআইনদেরকে নিয়ে একসাথে মামুনি আবির খেলছিল, রং খেলছিল। মামুনি তো অনেক বেশি খুশি। আমার মায়ের এই খুশিটাই মানে অনেক মূল্যবান আমার কাছে। তো মা অনেক মজা করছিল সবার সাথে, আমাদেরও খুব ভালো লাগছিল। ওরা সবাই একসাথে ছিল, মামুনি সব বেআইনদেরকে নিয়ে আনন্দ উল্লাস করছিল। বাবা মাও ছিল, মাসি মেশু, বৌদির মা সবাই ছিল, সবাই একসাথে অনেক মজা করেছে। আর সাথে আমরাও মজা করেছি। এখানে পুতুলও তার মাকে দুল পরিয়ে দিচ্ছিল, আবির দিয়ে দিচ্ছিল। তো এখানে কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ রেখেছি। ওরা আসলে অনেক মজা করেছে ওই দিন, আমাদেরও খুব ভালো লেগেছে। আসলে কল্পনাও করিনি এত বেশি আনন্দ হবে ফ্যামিলির সাথে। আসলে এটা অন্যরকম ভালোবাসা। তো এখানে শান্তা আমার একমাত্রকে আবির দিয়ে দিচ্ছিল। তো ওরা তখন অনেক শান্তশিষ্টর মতোই ছিল দুই জামাই, যদিও ওরা এতটাও শান্তশিষ্ট না, কিন্তু এই সময়টাতে ওরা কিছুই বলেনি। দেখলাম খুব সুন্দরভাবে রং দিচ্ছিলাম আমরা, ওরাও চুপটি করে বসেই রং মানে মেখে দিচ্ছি, কিছু বলছিল না। কিন্তু পরবর্তীতে উঠে আবার ওরা সবাইকেই রং দিয়েছে। আসলে রাত্রকাল হয়ে গিয়েছিল, স্নানের ভয়েও আসলে কেউ মাখামাখি করছিল না ওইরকমভাবে। যাই হোক, এখানে আসলেই ভালো লাগছিল সবাই মিলে। তো এটা হচ্ছে আমাদের একমাত্র ব্যয়, বর্দার একমাত্র শালা। তো আমাদের ছোট্ট ব্যয় বলবো। তো ব্যয়কে শান্তা রং দিয়ে দিচ্ছিল, আবির দিচ্ছিল। তো সেও শান্তাকে আবির দিয়ে দেন নমস্কার করলো, কারণ সে আমাদের অনেক ছোট। তারপরে তো এই যে আমাদের বাড়ির ছোট জামাই, সেও বৌদিকে রং দিয়ে দিচ্ছিল। এখানে আমরাও অনেকক্ষণ রং খেলাখেলি করলাম, আসলেই ভালো লাগছিল। কিন্তু বাসার যে একটা অবস্থা করেছিলাম আমরা, সেটা নিয়েও আমার একমাত্র ভাবছিল যে বাসার তো একদম বাজে অবস্থা। যাই হোক, ওরা দিদিমার সাথেও দুই জামাই মিলে অনেক আনন্দ করছিল। আর পুতুল তো ভয় পাচ্ছিল, ভাবছিল কী যেন হচ্ছে এখানে, সে কিছুই বুঝতে পারছিল না, কান্না করে দিচ্ছিল। তো সব কিছুতেই আমাদের রং খেলা ভালোই হয়েছে, ভালো লেগেছে আসলে সবাই মিলে একসাথে। দেন আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি বাসায়। তো পরদিনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। পরদিন আমরা গুপ্ত জগন্নাথ বাড়ি, যেটা দিগম্বরীতলাতে, সেটাতে আমরা আগেরই প্ল্যান ছিল যে আমরা জগন্নাথ মন্দিরে যাব। এখানে ডিজে পার্টি হচ্ছিল, ইভেন আবির খেলা, রং খেলার একটা আয়োজন করা হয়েছিল। তো আগেই শুনেছিলাম, দেন প্ল্যান করে রেখেছি। আমরা আসলে অনেক বেশি মজা করেছিলাম এই দিনটাতে, যেটা আশাও করিনি এতটা মজা হবে। আরও কিছুক্ষণ থাকতে আমাদের খুব ইচ্ছা করছিল, কিন্তু আমরা আসলে থাকতে পারিনি, কারণ আমাদের ওই দিনই প্ল্যান ছিল আমরা কুটবাড়ি শালবন বিহারে যাব। সেজন্য আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো ছিলাম। যতটুকু ছিলাম খুবই ভালো লেগেছে আসলে। হ্যাপি হোলি। কুমিল্লাতে গেলে এই একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, যে কোনো জায়গায় যাই না কেন, পূজা দেখতে বা বের হলেই
সবার সাথে দেখা হয়, সব কাছের মানুষদের সাথে দেখা হয়, খুবই ভালো লাগে কাজ করে এটা আসলে। এই আনন্দটা আসলে আমরা ঢাকাতে পাই না, খালি খালি মনে হয়। বাট কুমিল্লা গেলে দেখা যায় যার সাথে দেখা হচ্ছে সেলফি তুলে নিচ্ছি, মজা করছি, এটা অনেক বড় ব্যাপার। বিদায় নিতে পারছিলাম না, শান্তা গেটের সামনেও নাচানাচি করছিল। আসলে আমাদের মন চাচ্ছিল না ওখান থেকে বের হতে, বাট কী করব, আগের থেকেই প্ল্যান করা ছিল। তো এত মজা হবে বুঝিনি, তাহলে প্ল্যানটা আমরা পরদিন করতাম। যাই হোক, সব কিছু মিলে অনেক ভালো কেটেছে। আজকে এই পর্যন্তই।